কদিন ধরেই ভাবছিলাম যে বাড়িতে একটা নেম প্লেট লাগাবো। তো কে নেম প্লেট তৈরি করে সেরকম একটা লোকের সন্ধান পেয়ে সেই লোকের বাড়িতে গিয়েছিলাম। গিয়ে বললাম, কাকা, একটা আমার বাড়িতে একটা নেম প্লেট লাগাবো। তো কাকা বলল যে, ভাইপো, ওই কাঠের লাগাবে না স্টিলের লাগাবে? আমি বললাম, কাকা, তুমি কিন্তু একটা স্টিলের বানিয়ে দাও নেম প্লেট। বললো, ঠিক আছে, তা লিখে দিয়ে যাও, কি কি লিখতে হবে? আচ্ছা, হ্যাঁ, লিখুন। লিখুন যে রিজু রায়, তার আগে একটা শ্রী বসিয়ে দেবেন, শ্রী রিজু রায়। বললো, ঠিক আছে, শ্রী রিজু রায়। বললো, আর কিছু লিখতে হবে? আচ্ছা, হ্যাঁ, লিখতে হবে। লিখুন, ব্যাকেটে লিখবেন যে ইউটিউবার, ব্লগার, ট্রাভেল ব্লগার, ফুড ব্লগার, শর্ট ফিল্ম অভিনেতা, টিভি সিরিয়াল অভিনেতা এবং বিভিন্ন চ্যানেল অভিনেতা এবং স্ক্রিপ্ট রাইটার, স্টোরি রাইটার। রাত্রির বেলা বিভিন্ন পাওয়ার বল টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্টের সঞ্চালক, এটাও লিখে দেবেন। আর তার সাথে লিখে দেবেন যে কমেডিয়ান, এই কথাটা অবশ্যই লিখবেন, কমেডিয়ান, শর্ট ভিডিও অভিনেতা, টিকটক ভিডিও অভিনেতা, ব্লগ ভিডিও অভিনেতা এবং হচ্ছে ভিগো ভিডিও অভিনেতা, রিলস ভিডিও অভিনেতা, ফেসবুক ও ইউটিউবে দারুণভাবে জনপ্রিয়, লিখে এখানেই ব্যাপারটা শেষ করবেন। তো তখন বলছে যে, ভাইপো, তুমি যা বললে এই সব জিনিস এই একটা প্লেটে হবে না। আমি বললাম, কাকা, ওই সব নিয়ে চিন্তা করবেন না, প্রয়োজন পড়লে আপনি দুটো প্লেট লাগান, দুটো নয়, প্রয়োজন পড়লে আপনি তিনটে প্লেট লাগান, কিন্তু আমার এই সমস্ত প্রতিভাগুলো যেন এই থাকা চাই, এটাই আপনাকে বলে দিলাম। টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করবেন না, যত কিছু বললাম সমস্ত কিছু কিন্তু ওই প্লেটের মধ্যে কিন্তু থাকা চাই। আপনি একটা কেন, দুটো কেন, প্রয়োজন পড়লে সারা ঘরে আমার প্লেট লাগিয়ে দিন, মানে গেটের দরজাতে, কিন্তু আমার সমস্ত প্রতিভাগুলো যেন উজ্জ্বলভাবে যেন লেখা থাকে। মানুষ যেন আমার বাড়িতে এসে যেন ভালোভাবে বুঝতে পারে যে আমি কে, আমি শ্রীমান রিজু রায়, আমার কী কী প্রতিভা আছে, মানুষ যেন এগুলো যেন ভালো করে যেন বুঝতে পারে। তো বন্ধুরা, তো আমার জীবনের এই ঘটনাটা আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করা উচিত, সেই জন্য শেয়ার করলাম আর কি। আর আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা আপনারা একটু কমেন্টস করে জানান।